হ্যালো, আমি কন্যাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় যে ভিডিওটা প্রথম দেখছো, তাহলে এটা আমার রিকোয়েস্ট যে প্রথমে আমার চ্যানেলে যাও এবং সেখানে প্রথম থেকে একেবারে শুরু মানে লাস্ট আপডেটেড ভিডিও থেকে শুরু করে পিছনের ভিডিও কিছু অন্তত দেখো, তাহলে আমার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হবে। তারপর জিনিসটা বুঝে নিয়ে আমাকে ফোন করো। ফ্রি কনসালটেন্সি আমি দিয়ে থাকি, সেটা যারা সাবস্ক্রাইবার আমার রয়েছে আমি তাদের খুবই গুরুত্বপূর্ণ মনে করি নিজের লাইফে। তো একজনও যদি সাবস্ক্রাইবার হতো তাও সে আমার কাছে গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয়েছে যে এত বছর 17-18 বছর এই লাইনে থাকার পর এইটুকু অন্তত করা যেতেই পারে। ফ্রি কনসালটেন্সি 10 থেকে 15 মিনিট, ফ্রি থাকলে আধ ঘন্টাও আমি দিতে পারি বা দেওয়া উচিত। যাই হোক, এর আগে বহুবার বলেছি যে ফ্রি কনসালটেন্সি আমার থেকে কিভাবে পাবে। ওই ভিডিওটা দেখে যা যা আমার রিকোয়ারমেন্ট সেই ডেটাবেসগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাও 84-205 এবং ওয়েট করো। আমি কল করতে বললে কল করে জেনে নাও তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা। অবশ্যই কোয়েশ্চেনের অ্যান্সারটা পাঠিয়ে দিতে হবে। আর বারংবার একটা কথা বলছি, যে জানতে চাইছো তারই ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ এটসেট্রা যা কিছু ডেটাবেস লাগবে। আর অপোজিট সেক্সের কারোরকে নিয়ে যদি সমস্যা হয়ে থাকে তার ছবি আর নাম, সারনেমটা বা পদবিটা লাগবে। তো আজকে সরাসরি সাবজেক্টে চলে আসি। আজকের ভিডিওটা হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে যে 3 শক্তি যে আমরা বলি ত্রিশক্তি, এই 3 শক্তি কিরকম। প্রথমে তো অনেকবার বলেছি পজিটিভ শক্তি, নেগেটিভ শক্তি, নিউট্রাল শক্তি। তো এটাকে শাস্ত্রমতে কিছুটা ভাঙার চেষ্টা করি আজকে, যে 3 শক্তির আধিক্য হলে, বেশি হয়ে গেলে কি অবস্থা হয় আর কম হলে কি অবস্থা হয়। ব্যালেন্স এই 3টে শক্তিকে নিজেদের লাইফে কেন রাখাটা প্রয়োজন, এই 3 শক্তির কামাল। শাস্ত্রমতে এবার বিশ্লেষণে যাচ্ছি। ব্রহ্ম শক্তি, বিষ্ণু শক্তি, শিব শক্তি। যারা শিব পুজো করো, গাঁজা খাও, মদ খাও বা কপালে টিকা পরে ঘুরে বেড়াও, তারা তো না জেনে অনেকটা করে। তো শেখার ইচ্ছে খুব বেশি সংখ্যক মানুষের মধ্যে নেই। তারা গতানুগতিকভাবে চলতে ভালোবাসে। তারা মূর্তির মধ্যে ভগবান খোঁজে। কালী বলতে একরকম বোঝে, শিব বলতে নিজেদের মন গড়া তারা ভগবানকে তৈরি করে নেয়। আমি সেই ভগবান শক্তির মধ্যে কোনোদিন যাইনি, আজও যাচ্ছি না। বিশ্লেষণে চলে আসি। ব্রহ্মশক্তি বা ব্রহ্মাকে ধরো, তাকে সবসময় কি বলা হয়েছে? সে সৃষ্টিকর্তা, ক্রিয়েটিভিটি। তো প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভিটি থাকে, সৃষ্টি। তার মনে হয় এটা করতে পারি, ওটা করতে পারি, সেটা করতে পারি, নাচ গান, ক্যারাটে শেখা, এরকম বিভিন্ন রকম, আঁকা। এবার বিষ্ণু শক্তি কি? চালন শক্তি। এটা হলো একটা নিউট্রাল শক্তি। কিরকম? তোমার যে ক্রিয়েটিভিটিটা, সেগুলো তুমি কিভাবে চালনা করছো নিজের লাইফে। শিব শক্তি কিরকম? শিব শক্তি হলো ধ্বংসাত্মক শক্তি। এই নেগেটিভ শক্তির আরাধনা নিজেদের অজান্তে আমরা কিভাবে করে ফেলি। আবার ব্রহ্মা শক্তি থেকে শুরু করছি, পজিটিভ। বিষ্ণু শক্তি নিউট্রাল, আর ডিস্ট্রাকশন পাওয়ার হচ্ছে শিব শক্তি। যাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি থাকে, সবকিছুই সে পারে, আঁকাও পারে, নাচও পারে, সবই শেখে, আঁকা, তারপর গান শেখে, এরকম হাজার, ক্যারাটেও শিখছে, হ্যাঁ, আবার জিম টিম করে বডিও ফিট করছে। এই ক্রিয়েটিভিটি শক্তি, যেহেতু ছকটা আমার অফিসে আছে, এখানে নেই, বহুবার দেখিয়েছি, যে লগ্ন মানে লগ্নভাব মানে দেহভাব, মাথা থেকে পা পর্যন্ত বহুবার বলেছি। আর রাশি বলতে যে ঘরে চন্দ্রটাকা থাকে সেটাকে রাশি বোঝায়। তো লগ্ন ভাব থেকে বা রাশি ভাব থেকে
অথবা দুটোই দেখতে হয়, আমি তো দুটোই দেখি। পঞ্চম ঘরটা কিন্তু এই ক্রিয়েটিভ শক্তির কামাল। আবারও বলছি, এক একটা ঘর মানে অনেক কানেকশন। কিভাবে আসে সেটা আবার অন্য সাবজেক্ট হয়ে যাবে। তো যাই হোক, পঞ্চম ঘর থেকে 5th হাউস থেকে দেখা হয়। যখন দেখবে কারো পেটে পেটে বুদ্ধি, গাঁটে গাঁটে বুদ্ধি, অ্যাকচুয়ালি পেটে পেটে বুদ্ধি বলা হয় না, ওটা আমাদের জ্যোতিষশাস্ত্রে 5th হাউসকে ধরা হয়। বদমাইশি বুদ্ধির আধার থাকে না, সারাক্ষণ মনের মধ্যে প্যাঁচ করছে। তো যাই হোক, এই ক্রিয়েটিভিটি শক্তিটা 5th হাউস থেকে ধরা হচ্ছে। সে কল্পনা করেই চলে, বা একটা কল্পনার, অনেকগুলো কল্পনার পেছনে ছোটে। কোনো সময় তার মনে হয় গান শিখতে শিখতে আমি ভালো গায়িকা হয়ে যাব, বা নাচ শিখতে শিখতে ভালো নাচনেওয়ালি হয়ে যাব, বা আঁকা শিখতে শিখতে পাবলো পিকাসো হয়ে যাব, বা জ্যাকি চ্যানই তো বলে ওই যে ভালো ক্যারাটে মাস্টার। তো সে সবই হতে চায়। এবারে আসি বিশ্লেষণে। এইটা চালনা করতে গিয়ে যে নিউট্রাল শক্তিটা দিয়ে আমরা চালনা করব, এই ব্যালেন্সিং পাওয়ারটা, আমি এগুলো বলি কেন? আমি জ্যোতিষী, হস্তরেখাবিদ ইত্যাদি হিসেবে যেমন কাস্টমারের জায়গাটা বুঝিয়ে দিই, প্লাস তান্ত্রিক হিসেবে বা এগুলো জানার সুবাদে আমি এগুলো ব্যাখ্যা করে বলি, যাতে নিজেদের লাইফে কিছুটা হলেও অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, তো এবার কথা হচ্ছে যে নিউট্রাল শক্তি বা বিষ্ণু শক্তি, সেটাকে তোমরা লাইফে কিভাবে, যাদের মধ্যে অনেক কিছু ক্রিয়েটিভিটি আছে, কিভাবে করছো? অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে দেখা যায় তারা কোনো কিছুতেই করে উঠতে পারলো না, মানে তার অনেকগুলো পেশা করতে গিয়ে কোথাও যেন একটা মুখ থুবড়ে ফ্রাস্ট্রেশনে চলে গেল। কারণ এতগুলো ক্রিয়েটিভিটি কিন্তু থাকাটা ভালো, পেশা একটাকেই করতে হবে। আমি আগে বহু ভিডিওতে বলেছি, আমিও কোনো সময় একটু গান করেছিলাম, একটু ড্রাম বাজিয়েছিলাম। এবার ফিল্ম লাইনের ম্যাটারটা বোঝার জন্য ডিরেকশনে ভর্তি হয়ে সেই 24 ফ্রেমস এর যে ম্যাটারটা, ওটা বোঝার চেষ্টা করেছিলাম, কোন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে কি হয় চেষ্টা করেছিলাম, কিন্তু ওগুলো আমার পেশা হিসেবে নেওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। শখ বলতে পারো, শখ আর পেশা দুটো আলাদা। এই 5th হাউসের সাথে পেশা মানে 10th হাউসটাকে যদি তুমি ব্যালেন্স করতে পারো, তাহলে এই 5th হাউস আর 10th হাউস মিলে তোমার 9th হাউসটাকে, নবম ঘরটাকে, কিভাবে বলছি, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, লগ্ন সাপেক্ষে যাবে নবম ঘর, রাশি সাপেক্ষে যাবে নবম ঘর। এই 5th হাউস 10th হাউস মিলে একটাই পেশা থাকলে, খুঁজতে থাকলে, সে তোমার নবম ঘর বা ভাগ্যভাবটাকে ঝাঁ চকচকে করে তুলবে। এবং 5th হাউস 10th হাউস 9th হাউস যখন ঝাঁ চকচকে হতে থাকবে, তখন তোমার 11th হাউস মানে এই ঘরটাও তোমার ভালো হতে থাকবে। যে কোনো একটা প্রফেশনে মনোনিবেশ করাটা, লেগে থাকাটা, পরিশ্রম করে যাওয়াটা, এটা শাইন করে ভাগ্যটাকে। এই ব্যালেন্সিং পাওয়াটা জানতে হবে। একটা কথা বুঝতে হবে যে ময়ূর খুব সুন্দর, কিন্তু ও ডানা মেলে অন্যান্য পাখিদের মতো কিন্তু উড়তে পারে না। কেন জানো তো? ওর ওই যে অতগুলো সুন্দর সুন্দর পেখম, ওগুলো এতটাই ভারী হয়ে যায়, ওকে টেনে নিচের দিকে নামিয়ে নেয়। অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকা ভালো, কিন্তু নিজের মনটাকে মানে চন্দ্রটাকে কন্ট্রোল করতে হবে, যে আমি ওগুলোকে শখ হিসেবে রাখবো। 24 ঘন্টার মধ্যে 15 মিনিটের বেশি ওগুলোর পেছনে দেব না। তাহলে দেব কিসের ওপর? আমার পড়াশোনার ওপর, যেটা আমার লাস্ট ওই 11th হাউসটাকে স্ট্রং করবে। আর কিসে দেব? আমার প্রফেশন মানে 10th হাউসের উপর, যেটাকে আমি প্রফেশন করব। পেশা সবসময় শুরুতে পয়সা নাও দিতে পারে, কিন্তু লেগে থাকলে দেয়, স্থিরতা দেয়। অনেকগুলো মানে শখ থাকতেই পারে, তার পেছনে একটা শখে 15 মিনিটের বেশি দেওয়া উচিত না, তাহলে সেটা আর শখ থাকলো না, ময়ূরের পেখম হয়ে গেল।
এই যে ব্যালেন্সিং পাওয়ারটা, যতক্ষণ তুমি কোনো তান্ত্রিকের আন্ডারে না যাচ্ছ বা কোনো জ্যোতিষীর সাথে আলোচনা না করছো, কনসালটেন্সি না করছো, তুমি নিজের জায়গাটা বুঝতেই পারবে না। তোমাকে খোলাখুলি কথা বলতে হবে যে আমি এইটা পারি, ওইটা পারি। এবার তোমার ছকে যেটা বলবে, যেটা তোমার কর্মের হাউস, তোমার প্রফেশনটাকে শাইন করতে পারে, সেটা একজন ভালো জ্যোতিষী তোমায় বলে দেবে। আর তান্ত্রিক কি করবে? তোমাকে তোমার ব্যালেন্সিং পাওয়ারটা ইনক্রিজ করার জন্য যা যা তোমার করণীয় সেগুলো বলে করিয়ে তোমাকে দিয়ে সাপোর্ট করে তোমার প্রফেশনটাকে শাইনি করে এটা তোমাকে আনতে সাহায্য করবে। তার বদলে তান্ত্রিক বা জ্যোতিষী একটা টাকা তোমার থেকে পাবে। কিছু পেলে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তো অনেকেই ভাবে ভগবানকে আমরা তো ডাকছি না, ভগবানকে বিভিন্ন পুজোর নামে তুমি উপোস করো না করো তাতে ভগবানের কিছু আসে যায় না। ভগবান বোঝে ভাব। এই ভাবটা কি পরের ভিডিওটা করছি সেটা একটু দেখো। ভগবান কিন্তু ভাষা বোঝে না। তাহলে পরের ভিডিওটা ভাব নিয়ে বলছি। এবার এই ভিডিওটাতে তাহলে কিভাবে বললাম যে পজিটিভ পাওয়ার, নিউট্রাল পাওয়ার আর শিবশক্তি। ডিস্ট্রাকশন পাওয়ার কখন ইনক্রিজ হয়ে যায় নিজেদের মধ্যে, সেটা হলো যখন অনেকগুলো ক্রিয়েটিভিটির মধ্যে তুমি ঢুকে যাও, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। বহু ছেলেমেয়েরা রয়েছে অনেক স্বপ্ন, অনেক ক্রিয়েটিভিটি নেওয়ার পরও, ওগুলো নিয়ে চলার পরও দেখা যায় ওই যে নেশা টেশা করে পড়ে থাকে, একটা ফ্রাস্ট্রেশনে ঢুকে যাচ্ছে। আজকালকার দিনে এই ফ্রাস্ট্রেশন অনেক বেশি গ্রাস করছে। কনফিডেন্সের অভাব, নিজের স্ট্রেংথের উপর আইডিয়া নেই যে আমার কতটা স্ট্রেংথ এবং সেই অনুযায়ী আমি কতটা চলবো বা চলতে পারবো। ধরো আমি যেমন একটু হেলতে দুলতে হাঁটি, হ্যাঁ, খুব ফাস্ট দৌড়তেও পারি না, খুব ফাস্ট হাঁটতেও পারি না। এটা আমার বরাবরই। বৃহস্পতি লগ্নে থাকলে সেই মানুষগুলো একটু ধীর স্থির হয়। তো এবার আমাকে যদি কেউ বলে যে 8 ঘন্টার মধ্যে 2 কিলোমিটার দৌড়তে হবে, আমি তো শুরুতেই না করে দেবো, ভাই আমায় ক্ষমা করো। কারণ আমাকে বুঝতে হবে আমার স্ট্রেংথ কতটা। কেউ আমায় বার খাইয়ে উঠিয়ে দিলেও আমি দৌড়বো না, আমি শুরুতেই বলবো আমায় ক্ষমা করো। নিজের স্ট্রেংথটা বুঝতে হবে যে আমাকে ভগবান এই ক্ষমতাটুকু দিয়েছে, আমি এটাকে ভাঙিয়ে কতটুকু চলতে পারবো বা পয়সা ইনকাম করতে পারবো। চলো আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।